সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের টপিকটা একটু অন্য রকমের। আজকের টপিকটা একটু রোমান্টিক আছে। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কোন টপিকে কথা বলবো। আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ গল্প, যেটা আপনাদের শোনাতে চলেছি। চলো তাহলে একটু অতীতে যাওয়া যায়। 2017 সালের এই গল্পটা, আর আজকে আপনারা শুনতে চলেছেন 2024 সালে। তাহলে তোমার আমার দেখাটা কত সালে হয়েছিল আর কিভাবে হয়েছিল আর আমাদের ভালোবাসাটা কিভাবে শুরু হয়েছিল সকল দর্শককেও শোনাও। তোমার আমার দেখাটা হয়েছিল 2017 সালে। আমি হঠাৎ করে একদিন বাড়িতে কথা হয় যে মাসির বাড়ি যাওয়া হবে। আমি তো অত বেশি যেতাম না, মাসির বাড়িটা খুব একটা বেশি সময় যাওয়া হতো না আমার, খুব কমই যেতাম। আর আমার দিদির বিয়ের সময়তেও আমি যেতে পারিনি, কারণ আমার এক্সাম ছিল। তো হঠাৎ একদিন বাড়ি থেকে কথা হয় যে চলো মাসির বাড়ি যাওয়া যাক। তো আমরা ওদিনকে প্ল্যানিং করলো বাড়িতে, আমার স্কুল ছিল তো আমি যেতে পারতাম না। তো ওই দিনকে বললো যে আজকে দিনটা ছুটি কর আর চল মাসির বাড়ি যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যাওয়া যাক, চলো সবাই মিলে যাই। তো ওই দিনকে যখন যাই ফার্স্ট টাইম, তো ওখানেও থাকতো। আর ওখানে যাওয়ার পরে আমি বলে দিই, আমি কিছু কাজের সূত্রের জন্য আমি ওর যে মাসির বাড়িটা আছে ওখানেই আমি ভাড়া ছিলাম। হ্যাঁ, তো সেই জন্যই যখন ওকে আমি প্রথমে চিনতাম না। আর এবার আমি যখন ঢুকছি, যে মুভমেন্টটা হয়েছিল আর কি, যখন আমি গেট দিয়ে ঢুকছি, তো তার আগে ওর ব্যাপারে আমি কিছু কিছু শুনেছিলাম, কিছু কিছু ঘটনা ওর ব্যাপারে আমি শুনেছিলাম। তো আমার বাড়ির লোকেরই মুখে শুনেছিলাম যে একটা ছেলে এরকম ওখানে থাকে মাসের সামনে। হ্যাঁ, ছেলেটার কথাবার্তা খুবই ভালো, অনেক ভদ্র, মানে ওর ব্যাপারে চর্চাটা প্রচুর পরিমাণে বাড়িতে শুনছি। মানে আমি একটা সেলিব্রিটির মতো হয়ে গেছিলাম যখন এর সাথে দেখা হবার আগে এর মাসিদের, এর বড় মাসি যার বাড়ি ঘুরতে এসেছিল, যেখানে আমাদের দেখা হয়েছিল, ওখানে এর বাড়ির লোকেদের সাথে আগে আমার পরিচয়। এর প্রথম বড় মাসির সাথে পরিচয়, তারপরে ছোট মাসির সাথে পরিচয়, তারপরে গিয়ে এর পিসির সাথে পরিচয়, মামার সাথে পরিচয়। যখন পিসির মামার সাথে যখন আমার পরিচয় হয়, তখন এর পিসির আর মামা এদের বাড়িতে আমাকে নিয়ে একটু অনেক চর্চা হয়। কেন, অনেক ভালোভাবে আমরা গুলে মিলে গেছিলাম, অনেক ভালোভাবে আমরা মিশে গেছিলাম, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল এর বাড়ির সাথে। তারপরে তো বাড়িতে সবাই বলে সব সময় আশিস আশিস আশিস। তা আমি একদিন মনে মনে ভাবছি যে আশিসটা কে। হ্যাঁ, কে আশিসটা? সবসময় বাড়িতে আশিস আশিস, মানে আমিও বিরক্ত হয়ে পড়েছি, কে মানুষটা কে। তো একদিন কি হয়, যাওয়ার কথা যেটা তোমাদেরকে বললাম যে মাসির বাড়ি এবার আমরা যাচ্ছি। তো আমি যেতে যেতে মনে মনে মানে আমার একটা ভাবছি যে আশিস ছেলেটা কি, আমাকে দেখতে হবে কেমন জিনিস। মানে এই জিনিসটা মনে হচ্ছিল কেমন জিনিস, মানে আশিস মানে কোনো প্রোডাক্ট এরকম মনে হচ্ছে। What? 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 হোয়াট প্রোডাক্ট? তুমি আমাকে প্রোডাক্ট মনে করে নিয়েছিলে? হ্যাঁ, মানে আমি এটাই ভাবছি যে ও আমাকে প্রোডাক্ট মনে করেছে, হ্যাঁ, পরে আমার প্রেমে পড়ে গেছে। সে খুব বেশি ভালো, মানে হয় না ব্যবহার হলে সেই জিনিসটার নাম সবার মুখে শোনা যায়, জিনিসটা এরকম করো, ব্যবহার করো, যাই হোক। তো এবার ওকে যখন ফার্স্ট টাইম আমি যখন দেখি, যখন আমি গেট দিয়ে ঢুকছি, যে ফিলিংসটা আমার আসলে হয়েছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে। তো আমি যখন ঢুকছি, তা আমি ওকে দেখি এক হাতে ফোনে কথা বলছে। আমার আমার স্টাইলটা একটু আলাদা ধরনের ছিল। হ্যাঁ, একটু ঠিক আছে। ছিল, যে সত্যি সেটাই বলেছি, যা মানে বা হাতেও ফোনে কথা বলতে বলতে ও এগিয়ে আসছে। তা আমি অতটা খেয়াল করিনি যে এখনো দেখো, এখনো ওর কিন্তু এটা মনে আছে কি আমি বা হাতে ফোনটা ধরেছিলাম, ডান হাতে না, বা হাতে দেখো। ফোনটা ধরে। আর আমার সত্যি কথা বলতে আমার একটা অভ্যাস আছে, আমি আছি রাইট হ্যান্ড, কিন্তু মানে কাজ সমস্ত কিছু রাইট হ্যান্ডে করি, কিন্তু আমি বাচ্চা থেকে আমি লেফটি আছি, ওই জন্য আমি ফোন টোন অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমি বা হাতেই করি। তো ও কিন্তু নোটিস করেছিল এটা, কিন্তু মেনে মানে মানে নমস্কার নমস্কার। তো কথাটা হচ্ছে এটা, যে সত্যি কথা ফার্স্ট লাভ আর মানে ফার্স্ট ফিলিং যেটা হয় আর কি, সেটা কিন্তু ভোলা যায় না। যেটা আমার সাথে হয়েছে, মানে আমার জন্য সেটা সবার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ। ফার্স্ট ভালোবাসা, ফার্স্ট ফিলিংটা, ভালোবাসার ফিলিংটা কিন্তু কারোর সাথে কারোর কিন্তু ভোলা যায় না। একটা হয় অ্যাট্রাকশন, ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রু লাভ যেটাকে বলে, যেটা
ও মা গো টুরুলা। ওই ফিলিংসটা আমি ফার্স্ট বুঝতে পেরেছিলাম ওর দিয়েই, যে ভালোবাসা কি জিনিস, মানে একটা হয়ে যায়। কিন্তু তখন অব্দি ওকে আমি ভালোবেসে ফেলিনি, ঠিক আছে? তখন অব্দি আমার মানে ভালোবাসা হয়ে গেছে এরকম কিছু ছিল না। জাস্ট আমাদের একটা ফার্স্ট একটা মিট যেটাকে বলা যায়। তো আমি ওকে দেখলাম, আমি এক ঝলক এরকম তাকিয়ে নিলাম একবার, দেখে আমি মুখটা ঘুরিয়ে নিলাম। মানে বুঝতে পেরে গেলাম যে এটাই হচ্ছে সেই আশিস যার কথা এতদিন ধরে শুনে আসছি। তা আমি দেখে নেওয়ার পরে আমি কি করলাম, আমি চলে গেলাম একটু আমার ওর পাশে। আমার দিদি, যেটা বললাম যে আমার দিদির বিয়েতে আমি অ্যাটেন্ড হতে পারিনি, তো ওই সময় ও ছিল প্রেগনেন্ট। আমি আমার তো আমার একটা কথা বলি, আমার না মনে হচ্ছিল কি জানো, কি ও আমাকেই দেখতে এসেছিল, কেন কি ওর বাড়িতে এত যে চর্চা হচ্ছিল না, তো আমার মন বলছে কি ও আমাকে দেখতে, কিন্তু এখনো কথাও লুকাচ্ছে কিন্তু, ঠিক আছে? না না, সিরিয়াস কথা বলছি। আমি এইটা শুনেছিলাম যেহেতু যাচ্ছি ওইখানে মাসির বাড়িতেই পৌঁছাচ্ছি, তো ওখানেই ও থাকতো। তো এটা একটা মনে ছিল যে হ্যাঁ আজকে তাহলে দেখতে পারবো জিনিসটা কি, হ্যাঁ ব্যাপারটা কি আছে এর মধ্যে, এই জিনিসটা আমি ভেবেছি। ব্যাপারটা কি ব্যাপারটা কি সেটা সবাই জানবে, আমি বলবো সবাই সেটা জানতে পারবে ব্যাপারটা কি। তো আমি কি করলাম, ডাইরেক্ট ওর ঘরে আমি ঢুকিনি, ঠিক আছে? তা আমি কিন্তু আমাকে দেখে নিল, কিন্তু আমাকেও দেখে নিল, আমার ঘরে ঢুকিনি কিন্তু আমাকেও দেখে নিল, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি আমাকে হয়তো দেখোনি, এটা তুমি আচ্ছা। বলতে পারো। তো এরকম হয়েছে যে আমি এবার আমার দিদির ঘরে চলে গেছি ডাইরেক্ট। আমি সত্যি কথা বলতে কি বলতো, আমি না জানি না, কিন্তু আগে আমি না মানে যে কোনো মানুষের সাথে অত সহজে মিলতে পারতাম না। যার সাথে মিলে গেলাম তার সাথে আমার এতটাই গভীর সম্পর্ক যে তোমাদের বলতে পারবো না। মানে এবার ওর সাথে যখন আমার মানে দেখেছি ফার্স্টে, তা আমি অত সহজে ওর ঘরে ঢুকতাম না। কাউকে একটা স্বাভাবিক জিনিস, কারো বাড়িতে কি হট করে ঢুকে যাওয়া যায় না, যেটা হয় আর কি। তা আমি আমার দিদির ঘরে গেছি, ওর সাথে কথা বললাম। আমার জিজুর সাথে ফার্স্ট টাইম আমার মিট হয়েছে, কথা বলেছি একটুখানি। তা আমি এবার বেরিয়ে এসেছি ওখান থেকে। বেরিয়ে আসার পর আমি বাইরে দাঁড়িয়েছি, ওর রুমের বাইরে। এবার আমার বাড়িতে আমার মামা আর পিসি দুজনে চলে গেছে রুমের ভিতরে, কথা বলছে। ওর সাথে কিছু দরকারি কথা ছিল, ওর যেহেতু ওর সাথে আগে পরিচয়টা ওদের ছিল, আমারও অনেক পরেই ধরতে গেলে হয়েছে। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি। একটা জিনিস আমি ফার্স্ট টাইম মাইনাস খেয়েছিল আমার, মানে ওর প্রতি ফার্স্ট টাইম আমি মাইনাস খেয়েছিলাম এখানে। ফার্স্ট মিটিংটা ভালো ছিল, তারপরে মাইনাস কি দিক দিয়ে খেয়েছে, যে ও আমার নামটা শুনে নিয়েছে, যে আমার বাড়িতে সবাই আমাকে মৌ বলে ডাকে, ঠিক আছে? ও আমাকে চিনতো না, কিছু না। আমি যেই ঢুকেছি মানে দাঁড়িয়েছি ওখানে, আমাকে বলছে মৌ ঘরে এসে বস। মানে এই জিনিসটা শুনে না মানে সত্যি মাইনি, মানে কি বলবো, আমার এতটা রাগ হচ্ছিল। একে তো আমি সত্যি কথা বলতে আমার মৌ নামটা একদম পছন্দ নয়, এদের হয়তো ভালো লাগে কিন্তু আমার পছন্দ না। এইটা যখন বলে আমাকে ডেকেছে না, না, আমার ওর বর্ষা নাম থেকে আমার মৌ নামটাই কিন্তু খুব ভালো লাগে। আর ওর বাড়িতে ওকে সবাই কিন্তু মৌ বলেই সবাই ডাকে, আর আমিও মৌ বলতেই আমার বেশি ভালো লাগে, বর্ষা বলতে খুব বেশি ভালো লাগে না। তাহলে কিন্তু তোমরাও কিন্তু আজকে জেনে গেলে আমার কিন্তু বাড়ির নামটা মৌ। বলো কি, তুমি সত্যি বলছো? কিন্তু মৌ বলে কেউ কিন্তু ডেকো না, ঠিক আছে? তো যাই হোক, এবার যেটা হয় আর কি, ওর পাড়াতেও কিন্তু সবাই পরিচিত, ওর নামে মৌ নামেই পরিচিত। বর্ষা বললে ওর পাড়াতে গিয়েও যদি ওকে বর্ষা যদি বলা হয় কেউ চিনবে না না। এখন চিনে গেছে মোটামুটি 2-4-5 জন। তো এবার আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, তা আমাকে বললো যেটা কি তুই এসে বস। তা আমি ভাবছি কিরকম অভদ্র, কিরকম ছেলে। অভদ্র? সিরিয়াস, আমি এটাই ভেবেছিলাম ফার্স্ট টাইম। অভদ্র? আমি হ্যাঁ। অভদ্র ভেবেছি। পরে এই ছেলের প্রেমে পড়ে গেছে, হ্যাঁ, এই অভদ্রের প্রেমে। একলা আমি তো নাই, তুমিও নিশ্চয়ই পড়েছো, নালে তো আজকে এখানে দাঁড়াতে না, তুমি আমি একসাথে আসতাম না এই জায়গাতে। তো যাই হোক, তো আমি মনে মনে ভাবছি যে কিরকম অশিক্ষিত ছেলে রে বাবা, হ্যাঁ, আর কেমন অভদ্র, ডাইরেক্ট আমাকে বলছে মৌ ঘরে এসে বস। মানে এই জিনিসটা আমি দেখে, যাই হোক, তাও আমি গেলাম ঘরের ভিতরে, ঢুকলাম। ঢুকার পর আমি বসলাম। তো ওখানে কিছু মানে কথাবার্তা হলো একটুখানি, আমি চুপ করে বসে আছি। তো আমাকে বললো, যাই হোক মোটামুটি কথাবার্তা বাড়ির লোকের সাথে বলছে, আমি চুপ করে বসে আছি। আমি কত সহজে কারোর সাথে হট করে কথা বলি না, আমি শুধু ওকে দেখছি, ওর অঙ্গি ভঙ্গিটা একটু দেখছি, কেমন কথাবার্তা কেমন করে বলছে। তো একটা জিনিস হয়েছিল, যেটা যখন ও কথা বলছিল ফার্স্টে, ওই সময় আমি কথা বলি। তো এইটা হয়ে যাওয়ার পরে তো আমাকে একটু সময় পেলাম, যেখানে আমার এবার বড়রা সবাই সাইড হয়ে গেছে ওখান থেকে। বড়রা মানে আমার পিসি আর মামা সবাই একটুখানি কি হলো পিছনে মানে মাসির ঘরে গিয়ে বসেছে। তো এবার আমার ওখানে ভাই ছিল, পিসির ছেলে ছিল, মাসির ছেলে মেয়েরা সবাই ছিল। তো আমাকে ও বললো যে তুমি এখানে বসো। তা আমি বসেছি ওখানে, এবার ওরাও বসে আছে। এবার ওদের মধ্যে সবচেয়ে বড় আমি ওখানে, মানে ওদের মধ্যে দিদি হচ্ছে আমি,
ওরা আমার ভাই বোন এরকম একটা ব্যাপার। তো ওদের মধ্যে থেকে আমি বড় ছিলাম। এবার আমি বসেছি, ও কথা বলছে, আমি থেকে থেকে না ওর মুখের দিকটা তাকাচ্ছি, মানে কথাটা বেশ ভালো লাগছে শুনতে, থেকে থেকে ওর মুখের দিকে এটা বলছে নাকি দেখতেও ভালো লাগছিল, তখন দেখতে আমি সত্যি অনেক ভালো ছিলাম, হয়তো এখন আমাদের দুজনের ক্ষেত্রে এটা হয়েছে, ঠিক আছে। যাই হোক, তো ওই সময়টাতে মানে ওকে দেখতে সত্যি অনেক অনেক সুন্দর, মানে আমার তুলনায় সুন্দর ছিল। হ্যাঁ, এখন জানি না, এখনো আমি ওর থেকে হয়তো কমই আছি, বাট ওই সময়টাতে অনেক সুন্দর ছিল। মানে যেরকম ছিল, গায়ের রঙও অনেক মানে অনেক বেশি ফর্সা ছিল, আর কথাবার্তার স্টাইলও প্রচুর সুন্দর, মানে দেখার মতো। ক্রাশ খেয়ে গেছিল আমার প্রেমে, বুঝতে পারছো তো, ক্রাশ খেয়ে গেছে আমার প্রেমে ও। হ্যাঁ, এবার তখন অব্দি আমাদের ভালোবাসা আমার হয়নি, আমি এবার অ্যাট্রাকশন হচ্ছে ওর প্রতি। হ্যাঁ, অ্যাটাচ হচ্ছে যেটাকে বলা যায়। আমি ওকে দেখছি, ওর মুখের দিকটা দেখছি, কখনো কখনো আমি ওর মানে চোখের দিকে তাকাচ্ছি, কেমন ভাবে কথা বলছে, স্টাইলটা কিরকম, হ্যাঁ কিভাবে বসছে, এই জিনিসটা নোটিস করছি। হ্যাঁ। তখন আমার একটা চশমা ছিল ব্ল্যাক এন্ড ইয়েলোতে, ওই চশমাতে নাকি আরো বেশি ভালো লাগতো আমাকে। হ্যাঁ সত্যি, ও যেটা চশমাটাতে ওর মুখে মানে মানাতো আর কি, মুখে মানাতো। এখন মানায় না? হ্যাঁ, এখনো মানায়, আমি কখন বলেছি যে এখনো মানায় না, এখনো মানায়। দেখো, ভালোবেসেছি, তখনও ভালোবেসেছি, এখনো ভালোই বাসছি, তো তখন আর এখনের কোনো অন্তর নেই। ভালোবাসাটা আমার জন্য সেই জায়গাতেই আছে, শুধু সময়টা পরিবর্তন হয়ে গেছে, এটাই যা, আর কিছু। যাই হোক, এবার আমি ওখানে ওর সাথে কথা বলছি, আমি দেখছি, তো আমার মাসির যে মেয়ে ছিল না, যখন ওর সাথে এবার সবাই উঠে গেছে, আমাদের তখন কিন্তু সাদা মনে কাদা নেই যেটা বলা যায়, আমার মনে তখনও কোনো কাদা ছিল না, আমি তখন পুরোপুরি সাদা কাগজ যেটাকে বলা যায়। আমি ওকে শুধু দেখছি, মানে কথা বলছি নর্মালি, তুমি কোথা থেকে মানে কি করো, কোন ক্লাসে পড়ছো, হ্যাঁ মানে কেমন লাগছে এখানে এসে, হ্যাঁ কি কি করো, মানে নানা রকম তোমার হবি, নানা রকম কথাবার্তা আমার সাথেও বলছে। আর আমার মাসির মেয়ে এসে কি বলছে বারবার, ওকে বলছে, কারণ ওর সাথে ওর পরিচয়টা খুব বেশি ছিল। হ্যাঁ, আমার মানে আমি তো পরে বললাম যেটা পরিচয় আমার সাথে খুব একটা বেশি সময়ের জন্যও নয়, ফার্স্ট টাইম আমাদের দেখা তখন, কিন্তু আমার মাসির মেয়েদের সাথে ওর পরিচয়টা ছিল ভালো, মানে ওকে দাদা হিসেবে প্রচুর ভালোবাসতো, ঠিক আছে। আর ওরা এখনো আমাকে দাদা বলে ডাকে, কেউ জামাই বাবু বলে আমাকে এখনো ডাকে না, আমাকে অন্তত শুধু ওর যে নিজের ভাইটা আছে শুধু ওই আমাকে জামাই বলে ডাকে, কিন্তু ওর মামা ওর পিসির ছেলে বলো বা আর ওর যে মাসির ছেলে মেয়েগুলো এখনো আমাকে দাদা বলেই ডাকে, কেউ জামাইবাবু বলে না, জামাইবাবু কেউ বলে, সবাই আগের সম্পর্কটাই রেখেছে। আর আমার বোন, সত্যি কথা বলতে আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে কথাটা ও বললো সেই জন্যই বলছি, আমার মাসির মেয়ে একটা সময় এমন এসছে আমাকে বৌদি বলে ডাকছে। হ্যাঁ, আমাকে বৌদি বলে ডাকছে, ভাবো। ওকে বৌদি বলে ডাকছে ওর মাসির মেয়ে, কিন্তু আমাকে দাদা বলা ছাড়েনি, বলেছে না আমি ওকে বৌদি বলে দেবো, কিন্তু আমি তোমাকে জামাইবাবু বলবো না, এটা বলেছে। তো এবার ও আমাকে এসে না বারবার, আমি বুঝতে পারছি না যে ওকে কি বলছে কথাটা, ওকে এসে বলছে, আশিস দা কি ব্যাপার, কথা বলছো, এত সময় নিয়ে কথা বলছো, আমাদেরকে তো এত সময় দিয়ে তুমি কথা বলো না, কি ব্যাপার, বুঝতেই পারছি সবকিছু তোমাদের মধ্যে কি চলছে। তো আমি জিনিসটা ওকে দেখি না, আমি এরকম দেখলাম আর হাসলাম একটুখানি ওর দিকে, আর ওর মুখের দিকে তাকিয়ে আমি একটু লজ্জা পড়ে গেছি, সত্যি কথা বলতে একটু লজ্জা পেয়ে গেছিলাম। হ্যাঁ, তখন এবার জানি না তখন থেকে কি হয়েছে, তখনও কিছু ছিল না, কিন্তু একটু একটু মনের মধ্যে ভাবছি, এবার মুখের দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি ছেলেটা হয়তো কলেজে করে। তখন আমি কিন্তু জানি না, আমি ওকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, আমার মনের ধারণা যেটা বলছি আর কি, আমি মনে মনে ভাবছি হয়তো কলেজে পড়ে, হ্যাঁ হয়তো এত হ্যান্ডসাম, হয়তো কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে, এত হ্যান্ডসাম দেখতে। সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ড ছিল না। হ্যাঁ, ছিল না যেটাকে বলা যায়, কিন্তু আমি জানতাম না, আমি এগুলো মনে মনে চিন্তা করছি যে এত সুন্দর ছেলে, হয়তো কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি আমি এসব কেন ভাবছি, এটাও ভাবছি যে আমি এসব কথা কেন ওর ব্যাপারে ভাবছি, এটা তো ভাবার কথা নেই। না আমি এখানে ঘুরতে এসেছি আর ওকে আমি ধরি না চিনি, এসব কথা আমি কেন ভাবছি, না এসব ভাববো না, এইসব চিন্তাগুলো আমি তখন করছিলাম। তো যাই হোক, অলরেডি ওই সময়টাতে, এবার তুমি বলো যে তোমার কিরকম লেগেছিল ওই মুহূর্তটা। হ্যাঁ, তারপরে ওর সাথে তো আমার দেখা হয়ে গেছিল, ও তো ওখানে এসে আমাকে এসব চিন্তা ভাবনা মনে করলো, করার পরে তারপরে তুমি আমার দিকে তাকিয়ে কি ভাবছিলে? আমি তোমার দিকে তাকিয়ে ভাবছিলাম কি হয়তো, না আমি এর দিকে তাকিয়ে ভাবছিলাম এই বারবার আমার দিকে তাকাচ্ছে কেন, হয়তো নিশ্চয়ই আমার প্রেমের মধ্যে পড়ে গেছে। আমি তারপরের দিন সকালবেলা কিছু চিন্তা ভাবনা করিনি, ডাইরেক্ট একে প্রপোজ করে দিলাম, উইল ইউ ম্যারি মি।
আবার বলছি কিন্তু সকলে ভালো করে শুনবেন, আই লাভ ইউ বলিনি, উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে। এ অবাক, সব ছেলেরা বলে আই লাভ ইউ, এ বলছে উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে। তো এ কিছু বলিনি, হাসতে লাগলো। আমি ভেবে নিলাম হাসতে লাগলো মানে হ্যাঁ। মানে ফেসে গেছে, ঠিক আছে, মানে আমার প্রেমে পড়ে গেছে, আমি শিওর হয়ে গেলাম। একটা কথা, তুমি এই কথাটা কিন্তু বললে না। কোনটা? যে তুমি আমার দিকে তাকিয়ে কি ভাবছিলে, আমাকে আমার কি দেখছিলে তুমি, বারবার এই কথাটা তুমি আমাকে পরে বলেছো, এখানে বলো, এটা বলতে হবে। আমি এর দিকে তাকিয়ে আমি একটা জিনিস ভাবছিলাম কি, এ আমার দিকে কেন তাকাচ্ছে বারবার। তুমি বলছিলে না এই কথাটা, যে আমি তোমার চোখটা দেখছিলাম। না ঠিক আছে সরি। এক মিনিট গাইস, আমি কিন্তু সমস্ত কিছু মনে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছো। আরে আমরা কাজ ধাজের ছেলে, আমরা নানা রকম কাজের দিকে আমাদের মানে চিন্তাধারাগুলো থাকে, তো হয়তো অনেকগুলো আমাদের কথাটা মাইন্ড থেকে বেরিয়ে যেত, কিন্তু আমাদের ভালোবাসার কথা এখন আমাদের মাথা থেকে বেরোয়নি। ওটা মানে যতদিন বেঁচে থাকবো, যতদিন না মরবো, ততদিন মনে থাকবে, ঠিক আছে। তো আমার এর চোখটা আর এ যে হাসছিল, ঠোঁটটা আমার খুব ভালো লেগেছিল, ঠিক আছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। সেটা আমি মনে মনেই রেখেছিলাম, কিন্তু একেও দেখছিলাম এ আমাকে কিন্তু বারবার দেখছিল। তো বারবার দেখাতে আমিও বুঝে গেলাম কি এ আমাকে হয়তো ভালোবাসছে। তো আমি তো তারপর দিন সকালবেলা একে চা পাতা আনার জন্য গেছিলাম। এর মাসি আমাকে বলেছিল চা পাতা একটু নিয়ে, ভোর 5টার সময়। তখন আমি তাড়াতাড়ি উঠে যেতাম, একটু প্রে করার থাকতো বলে প্রে করতে উঠতাম বলে। তো মাসি একদম পুরো বাড়ির লোকের মতো আমার সাথে, এখনো বাড়ির লোকের মতো আমাকে মানে প্রচুর ভালোবাসতো না, ভালো এখনো বাসে আমাকে। তো আমাকে চা পাতা আনতে বলেছিল সকালে, তো আমি একে সাথে করে নিয়ে গেছিলাম। তো তখনই রাস্তার মধ্যে তো প্রপোজ করে দিই। তো প্রপোজ করে দেওয়ার পরে তো এ হাসতে লাগলো, তো আমি বুঝে গেছিলাম। বুঝে যাওয়ার পর বাড়ি না, আমি ওকে একটা কথা বলে, ও আমাকে বললো একটু চ তো আমার সাথে, হয়তো অতটা তোমাদের বুঝিয়ে বলতে পারছে না, ঠিক আছে আমি বলছি। ও আমাকেও বললো তুমি চ তো আমার সাথে। না হ্যাঁ, সবার সামনে তুই তো গাড়ি, আর পিছনে তুমি বলতো, এটা সত্যি কথা। হ্যাঁ, যেহেতু সবাই বুঝে যাবে ব্যাপারটা, যেহেতু বাসিরা জানলে একটা ব্যাপার, গভীর জলের ফিস, আমি গভীর জলের ফিস। তো এবার আমাকে বললো চ চা পাতা আনতে যাবো। তা আমি আমার মাসির দিকে তাকাচ্ছি, যে মাসি বলে, মাসি বললো যা না, গিয়ে নিয়ে যাও সাথে। তো বললো আমি একলা যাবো, তাহলে তুমি চলো। তা আমি গেছি, রাস্তায় এবার যাচ্ছি, আমার খুব ঠান্ডা লাগছিল, ঠিক আছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি এই কথাটা বলে দিই, ঠান্ডার দিন ছিল, ঠিক আছে। তো ঠান্ডা লাগছিল, শীতকাল ছিল, আমি নিজের জ্যাকেটটা খুলে ওকে পরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। হয়ে গেছে, এখানে আমাকেও বলছে যে প্রপোজ করলো আমাকে, ও প্রপোজ করে দিল, মানে প্রপোজ বলতে ডাইরেক্ট বিয়ের প্রস্তাবটাই দিয়েছিল। তা আমি ওকে বলছি যে তুমি একটা আমাকে বলে লাভ নেই, তুমি আমার মামাকে গিয়ে বলো। ও ভেবেছিল আমি বলে দিচ্ছি, এরপর আমি বলে দিচ্ছি। ও ভেবেছিল ওর মামা হচ্ছে ওর ঘরের গার্জেন ছিল। তো ওর মামাকে অনেক ভয় খেত, একটু না অনেক ভয় খেত ওর মামাকে। তো ও ভেবেছিল কি আমি ওর মামার যদি কথাটা বলি, তো হয়তো এর মামাকে বলবে না, আমার মানে এর মামাকে আমি বলবো না। কিন্তু ও আমার সাহস দেখেছিল, ডাইরেক্ট এর মামাকে আমি কি বললাম, আমি মৌকে ভালোবাসি, মানে বর্ষাকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। এই অবাক। এতক্ষণ তো আমাদের ভালোবাসার ভালো মুহূর্তগুলো শুনেছেন, এরপরেও আমাদের ভালোবাসার মধ্যে অনেক প্রবলেমও এসছে এবং ভালো টুইস্টও আছে। আমাদের ভালোবাসার গল্পগুলো আরো শুনতে হলে আমাদের এই ভালোবাসার গল্পর পার্ট 2 এর অপেক্ষা করুন। আমাদের এই ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে গিয়ে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে গিয়ে লাইক দিন। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে, পার্ট 2 এতে। ততক্ষণে টাটা, বাই বাই।